ওয়েলকাম টু মাই চ্যানেল। মেনস্ট্রুয়েশন অ্যান্ড ওভুলেশন পর্বের আগের ভিডিওগুলোতে আমি স্বাভাবিক মেনস্ট্রুয়েশন, কিভাবে মেনস্ট্রুয়াল সাইকেল গণনা করবেন এবং কিভাবে ওভুলেশন ডে গণনা করবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে দেখুন, তাহলে মেনস্ট্রুয়েশন অ্যান্ড ওভুলেশন সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাসিক অনিয়মিত হলে আপনার ওভুলেশন ডে কিভাবে নির্ণয় করবেন। তো চলুন শুরু করা যাক। ওভুলেশন ডে নির্ণয়ের জন্য সবচাইতে জরুরি বিষয় হলো আপনার মাসিক কতদিন পর পর হচ্ছে সেটি নিশ্চিত হওয়া। সেগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মাসিক অনিয়মিত হলে ওভুলেশন ডে নির্ণয় করতে একটু ঝামেলা। আমি আজকে 3টি সহজ স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা অনিয়মিত মাসিক হলেও ওভুলেশন ডেটা বের করতে পারবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম স্টেপ হচ্ছে মাসিকের 10ম দিন থেকে একদিন পরপর মিলন করা। আমরা জানি মাসিক শুরু হওয়ার পরে ডিম্বাণু পরিপক্ক হতে কিছুটা সময় লাগে এবং মেয়েদের ডিম্বাণু ওভাম থেকে জরায়ুতে 24 ঘন্টা অবস্থান করে। অন্যদিকে পুরুষের শুক্রাণু জরায়ুতে 72 ঘন্টা অবস্থান করতে পারে। তাই মাসিকের 10ম দিন হতে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত একদিন পর পর মিলন করলে বাচ্চা হতে পারে। কারণ যেহেতু আপনার পিরিয়ডটা অনিয়মিত, তাই এভাবে ফলো করলে ওভুলেশন যখনই হোক এই টাইমটা মিস হবে না। একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝতে আরও সহজ হবে। ধরুন আপনার 1 তারিখে মাসিক শুরু হয়েছে, তাহলে 10 তারিখ হচ্ছে আপনার মাসিকের 10ম দিন। সুতরাং 10 তারিখ থেকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত একদিন পরপর মিলন করুন, তাহলে বাচ্চা কনসিভ করার সম্ভাবনা সবচাইতে বেশি। স্টেপ 2তে বলবো টেস্ট কিটের কথা। ওভুলেশনের 12 থেকে 24 ঘন্টা পূর্বে লিউটেনাইজিং হরমোন রিলিজ হয়, আর এই হরমোনের কারণেই কিন্তু ওভুলেশন হয়। সেজন্য ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করে আপনি সহজেই আপনার ওভুলেশন ডেটা বের করতে পারেন। এটি অনেকটা প্রেগন্যান্সি টেস্ট কিটের মতোই। যে কোনো ফার্মেসিতে গিয়ে ওভুলেশন টেস্ট কিট বললেই পাবেন, অথবা বর্তমানে অনলাইনেও অর্ডার করা যায়। প্রতিটি টেস্ট কিটের মূল্য 30 থেকে 50 টাকা মাত্র। স্টেপ 3তে আলোচনা করব ওভুলেশনের কিছু লক্ষণ নিয়ে। ওভুলেশন হলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ওভুলেশনের সময় সার্ভিক্যাল মিউকাস সিক্রেশন হয়, অর্থাৎ সাদা স্বচ্ছ তরল পদার্থ নির্গত হতে পারে। ওভুলেশনের সময় স্বাভাবিকের চেয়েও যৌন চাহিদা বৃদ্ধি পেতে পারে। ওভুলেশনের সময় হালকা পেটে ব্যথা হতে পারে, এমনকি স্তনেও ব্যথা হতে পারে। ওভুলেশন টেস্ট কিট কিভাবে ব্যবহার করবেন এবং ওভুলেশনের লক্ষণসমূহ নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। অথবা আপনাদের কোন বিষয়টি সম্পর্কে ভিডিও দরকার সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সতর্কতা: অনিয়মিত মাসিক হচ্ছে মেয়েদের মাসিকের একটি অস্বাভাবিক অবস্থা। অনিয়মিত মাসিক সাধারণত বিভিন্ন হরমোনের কারণে, জরায়ুর টিউমার, ওভারিয়ান সিস্ট এবং থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে। আর এই সমস্ত কারণে অনিয়মিত মাসিক হলে বেশিরভাগ সময় ওভুলেশন বা ডিম্বপাত হয় না। আপনি যদি বুঝতে পারেন আপনার মাসিকটি অনিয়মিত এবং আপনার ওভুলেশন হচ্ছে না, তাহলে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কেন আপনার পিরিয়ডটি অনিয়মিত হচ্ছে সেটি বের করে চিকিৎসা গ্রহণ করবেন। যতক্ষণ আপনার সাইকেলটি নিয়মিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে থাকুন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, অর্থাৎ বেবি কনসেপ্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।